ধৈর্যের ফল অর্থাৎ যেটা আমরা ধৈর্য ধরে থাকি, ধৈর্য ধারণ করে থাকি, এই ফলটা সব সময় মিষ্টি হয়। ধৈর্যের ফলটা সব সময় আমার আপনার জন্য মিষ্টি হয়। যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে তার জন্য তত বেশি উত্তম বেটার কিছু তার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কালামের ভিতর আল্লাহ তাআলা বলে দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে তার সাথে আল্লাহ তাআলা আছেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। যার ভিতর ধৈর্য নেই তার সাথে আল্লাহ তাআলাও নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে এই কথাটা বলে দেন। এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে পড়ি, এগুলো সলভ করতে গেলে ধৈর্য হারিয়ে ফেলি। যে মনে হয় এই কাজটা এমন ভাবে করলাম, এটা তো বড় একটা আকারের ভিতর প্রবলেম হয়ে পড়েছে, এই কাজটা কিভাবে সলভ করতে হবে। তো এগুলো কাজ করতে গেলে বা এগুলো সলভ করতে হলে বিভিন্ন সময় বিভিন্ন টেনশনে মাথাটা টেনশনে আউট হয়ে যায়, চিন্তা করতে করতে ফিকির করতে করতে আউট হয়ে যায়। এরকম পরিস্থিতিতে আমার আপনার জন্য মনে রাখতে হবে, পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলে দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। যেহেতু আল্লাহ আমার সাথে আছেন, তাহলে এই প্রবলেমের সমস্যাটা, এই প্রবলেমের সলভটা আল্লাহ তাআলাই করবেন। এই প্রবলেমের সলভটা আল্লাহ তাআলাই করবেন। আমি নিজে এটার উপর পরীক্ষিত, যে যত বেশি ধৈর্য ধারণ করবে, আমি নিজেও ধৈর্য ধারণ করেছি। এই জন্য আল্লাহ তাআলা আমি যখন ধৈর্য ধারণ করেছি তেমন কিছু না, মানে যে 12 ঘন্টার ভিতরেই আমি রেজাল্টটা পেয়েছি। অনেক জায়গায় অনেক কিছু করেছি কিন্তু কাম হয়নি। আমি এর আগেও মানে যে এরকম একটা প্রবলেমে পড়েছিলাম, যা আমার ভিতরেই থাক একান্তভাবে, আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। তো এরকম অবস্থায় কি করা যায় আল্লাহ তাআলার কাছে একটু ধৈর্য ধারণ করলাম, দেখি যে পরবর্তীতে আমার এই প্রবলেমটা আল্লাহ তাআলা সলভ করে দিয়েছেন। এই জন্য আপনার প্রত্যেকটা সময় প্রবলেমে পড়লে আল্লাহ তাআলার কাছে দোয়া এবং নিজের অনুভূতিগুলো আল্লাহ তাআলার কাছে ফিল করবেন, আল্লাহ তাআলার কাছে প্রকাশ করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত আপনার প্রবলেমের সলভটা আল্লাহ তাআলা করে দিবেন। আর ধৈর্যের ফলটা যেহেতু মিষ্টি হয়, আর যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে তার জন্যই সেই ধৈর্যটা আপনার জন্য আমার জন্য আপন হবে। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের মা, অনেকের বাবা, অনেক আত্মীয় স্বজন যখন মৃত্যুবরণ করে, ধৈর্য ধারণ না করতে পেরে বিলাপ করে কান্না করি, বুকে বাড়াবাড়ি করি এবং মাটিতে হাতের তালু মারতে মারতে এরকম ভাবে কান্না করি, ধৈর্যের ফলটা হারিয়ে ফেলে দিই। এরকম অবস্থাগুলোতে যেই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে তাদের প্রিয়জন হারানোর পরে বেদনাগুলো আল্লাহ তাআলা মনে মনে কান্না করবে এবং ধৈর্য ধারণ করবে, তার জন্য আল্লাহ তাআলা আপন হয়ে যাবে, তার জন্য আল্লাহ তাআলা আপন হবে, ধৈর্যের ফলটা তার জন্য মিষ্টি হবে। জান্নাতের ভিতর আল্লাহ তাআলা